প্রশ্ন করছেন যে আবেদন করতে পারবো কিনা। আপনি আবেদনের বিষয়ে আমাদের যে নীতিমালায় যে অযোগ্যতা কথাটা লেখা আছে, এটা 3.3.10 থেকে, অর্থাৎ ডিলারশিপের জন্য আবেদনকারী যোগ্যতা ও অযোগ্যতা, আমাদের নীতিমালার 2য় পৃষ্ঠায় এটা দেখবেন। যোগ্যতা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আপনি এগুলো একটু পড়ে নেবেন। আমি যদি অযোগ্যতার কথা বলি, সেটা হলো যে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ যেটা 3.11 যেটা আছে, যে কোনো সরকারি কর্মচারী বা জনপ্রতিনিধি ডিলার হতে অথবা থাকতে পারবেন না। অর্থাৎ যদি কোনো সরকারি জনপ্রতিনিধি যদি এখন ডিলার থাকেন, তাহলে উনি বাতিল হয়ে যাবেন, এবং কোনো সরকারি কর্মচারী নতুন করে ডিলার হতে পারবেন না। আর আরেকটা হলো যে 3.12 যেটা লেখা আছে, ছাড় ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ থাকলে অপর কেউ আবেদন করতে বা ডিলার থাকতে পারবেন না। এই দুটো অযোগ্যতা। আরেকটা হলো রানিং যে আমাদের যে ডিলার যারা আছেন, কোনো কারণে যদি ব্যবসা অনিয়ম বা কোনো ফৌজদারি বা অন্য কোনো আইনে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে তিনি ডিলারশিপ আবেদনের জন্য অযোগ্য হবেন। বা এটা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রেও আপনি যদি ফৌজদারি বা অন্য কোনো আইনে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে আপনি ডিলারশিপের আবেদন করতে পারবেন না। তবে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা ভোগের 2 বছর পর আবেদন করতে পারবেন। তাহলে আমাদের এই অযোগ্যতা আছে 3টা। আপনি যদি এই 3টা পয়েন্টের মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে আপনার আবেদন করার যোগ্যতা নেই। অন্যথায় সকল নাগরিক প্রয়োজনীয় ডকুমেন্ট সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো যে আমার সদর উপজেলায় সমন্বয় করার পরে নতুন করে কোনো ডিলারের প্রয়োজন হবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। ধন্যবাদ।